আজকে তোমাদের একটি রেনি ডে সিনারি স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো, যেখানে কিছু ছেলে ফুটবল খেলছে বৃষ্টির দিনে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমেই তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিস পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিস পেপার নেওয়ার পর তোমরা চড়া করেই এই সিনারি ড্রয়িংটা করবে বা ল্যান্ডস্কেপে করবে। তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো এটা একটি রেনি সিজন সিনারি, যেখানে কিছু ছেলে তারা মাঠে ফুটবল খেলছে কাদা জলের মধ্যে, বৃষ্টির মধ্যে। তাই এই রেনি সিজন ড্রয়িংটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদের অয়েল পেস্টেলে শেখাবো। তো আশা করি তোমাদের কাজটি ভালো লাগবে। তো দেখো সেই ড্রয়িংটা আমি স্টেপ বাই স্টেপ কীভাবে করছি। তো সবার প্রথমে যে ফিগারগুলো আছে, যারা মাঠে খেলছে ছেলেরা, সেই ফিগারগুলো আমাদের সবার প্রথমেই ড্রয়িং করে নিতে হবে। তো ফার্স্ট যে ফিগারটা আছে সেই ফার্স্ট ফিগারটা আমরা ড্রয়িং করে নেব। তো ফিগারের মাথাটা তোমরা হালকা করে আগে ওভাল শেপে এরকম ড্রয়িং করে নেবে, কারণ এটা ইরেজ করতে হবে, তাই হালকা করে করতে বলছি। এরপর গলার লাইনটা দেওয়ার পর যে কাঁধের স্ট্রাকচারটা আছে, কাঁধের লাইন, এই কাঁধের লাইনটা করার পর বডি স্ট্রাকচারটা এরকম মোটা থেকে সরু করে তোমরা করে নেবে। এরপরে নেক্সট যে পায়ের লাইন আছে, সেই পায়ের লাইনটা আমরা করব ঠিক এই মাঝখান থেকে, অর্থাৎ এই বডির লাইন যতটুকু, পায়ের লাইনটা ঠিক ততটুকু তোমরা করবে। এরপর পায়ের লাইনটা এরকম হয়ে যাবে, মোটা থেকে সরু করবে, আবার মোটা থেকে সরু হবে। এরপর এই পায়ের পাতাটা নিচ দিকে, তো কাদা জলের মধ্যে আছে, পাগুলো কিছু কিছু জায়গায় দেখা যাবে না। এরপরে আরেকটা পায়ের ড্রয়িং ঠিক এই জায়গা থেকে এই যাবে, এই আসবে, এইটাও ঠিক এই মোটা থেকে সরু করে আবার এইখানে মোটা থেকে সরু করতে। এরপরে এইখানে যে বলটা দিয়ে খেলছে সেই বলের ড্রয়িংটা তোমরা করে দেবে। এরপর বলের ভিতরে যে অংশগুলো সেগুলো দেখিয়ে দিতে হবে, এরকমভাবে করে দেবে। হাতের ড্রয়িং ঠিক এই কর্নার থেকে এই যাবে, এই আসবে, এটা যতটুকু এটা ততটুকু। এরপর মোটা থেকে সরু, মোটা থেকে সরু করে এই আঙুলগুলো এইরকম করে দিতে হবে। আরেকটা হাতের লাইন এই যাবে, এইরকমভাবে। এইভাবে স্ট্রাকচারটা তোমরা করে হাতের এই ভেতর অংশটা মুছে দেবে। এরপর এখানে গেঞ্জি পরা তোমরা করে দিতে পারো। এইবার এই জায়গাগুলো, এই যে সোজা লাইন কিন্তু আর থাকছে না, এবার একটুখানি ভাঁজ হবে, যেহেতু গেঞ্জিটা পরা আছে। তার আগে প্যান্টটা করে নিই। হাফ প্যান্ট পরা, এইভাবে দেখানোর একটাই কারণ তোমাদের ড্রয়িংগুলো যাতে ঠিক হয়। এবার এই প্যান্টের উপর এই যে গেঞ্জিটা আছে, গেঞ্জিটা একটু প্যান্ট থেকে একটু এরকম বেরিয়ে যাবে, এই গেঞ্জির লাইনটা একটুখানি এরকম ভাঁজগুলো হয়ে যাবে। এইভাবে করে তোমরা ড্রয়িংগুলো করলে ঠিকঠাক হবে। এরপরে এই কান, চুল, এইখানে চোখটা, নাকটা, মুখটা, মুখের এইখানে এসে একটু ভাঁজটা করে দেবে। এইরকমভাবে ড্রয়িংটা তোমরা কমপ্লিট করবে। এরপর নেক্সট আরেকটা ফিগার ঠিক এই মাথার বরাবর একটু নিচে তোমরা করবে। ঠিক এই জায়গা থেকে ফিগারটা শুরু হবে, এই কাঁধের লাইন এই বরাবর ফিগারটা, আবার
এরকম ওভাল শেপে এই ফিগারটা করে নেবে। মাথাটা, গলার লাইনটা, এই কাঁধের লাইনটা এইরকম করে, বডি স্ট্রাকচারটা একটু এবার বাঁকা হবে। এইরকম করে নেবে। এরপর পায়ের যে ড্রয়িংটা ঠিক এই মাঝখানের থেকে, এইখানে মাঝখানে করো না, একটু সরিয়ে আনবে। এই যাচ্ছে পাটা, তারপরে পায়ের এই লাইনটা পেছনে যাবে। এইখান থেকে মোটা থেকে সরু, মোটা থেকে সরু হয়ে যাবে। এইরকম পায়ের পাতাটা হবে। আরেকটা পা সামনের দিকে বাড়িয়ে দিয়েছে, মোটা থেকে শুরু করে আবার এরকম করে দেবে। এই হাতের লাইনটা আমি এই পাটার নিচে পায়ের পাতাটা করছি না, একটু কাদার মধ্যে আর দেখা যাচ্ছে না, তার জন্য এইখান থেকে আরেকটা হাতের লাইন এটা ক্রস করে এই পাশ দিয়ে বেরোচ্ছে, এই রকম হবে। আর এই পাশের হাতটা এই রকম হয়ে যাবে। এরপরে এই ফিগারের আবার ড্রেস, অর্থাৎ এই জামা পরা আছে, এরকম একটা টি শার্টের মতন পরা আছে। একেও আগে প্যান্ট পরিয়ে নেবে, প্যান্ট একটু লাইন থেকে বেরিয়ে যাবে। এরপর টি শার্টটা এই রকম হয়ে এই রকম হয়ে যাবে। এইরকম করে তোমরা এই ভাঁজগুলো একটু দেখিয়ে দেবে। এখানে আঙুলগুলো দেখিয়ে দেবে, এইখানে ছোট ছোট আঙুলগুলোকে এইরকমভাবে দেখিয়ে দিতে পারো। এবার মুখের যে ড্রয়িংটা, বৃষ্টির জন্য চুলগুলো নিচ দিকে এসে গেছে, মুখের চোখ মুখের ড্রয়িংগুলো এইরকমভাবে করে দিতে পারো। এইখানে এই কাদা ছিটে যার জন্য কাদার ভেতরে পাটা একটু ঢুকে গেছে, পাটা দেখা যাচ্ছে না এই কারণে। এর দুটো ফিগার আগে তোমরা করে নেবে। থার্ড ফিগার ঠিক এই জায়গায়, এর মাথার বরাবর একটু নিচু করলেও কোনো অসুবিধা নেই। এইখানে দেখো সব ফিগারগুলো কিন্তু আমি সেই ওভাল শেপ করেই মুখের ড্রয়িংগুলো তোমাদের দেখাচ্ছি, তোমরা সেইভাবে করেই এই স্ট্রাকচারটা দেখা যাচ্ছে না এই হাতের জন্য। এর হাতের ড্রয়িংটা এই পাশ দিয়ে ঘুরে এই হাতের জন্য দেখা যাচ্ছে না। আঙুলগুলো এই রং করে দেবে। এ খালি গায়ে আছে, এই স্ট্রাকচারটা এইখান থেকে পাটা ঠিক এটা ভেতর থেকে তোমরা কীরকম আসছে সেটা কিন্তু দেখে নিতে হবে। এই যে স্ট্রাকচারটা দেখে কিন্তু তোমরা করবে। এই পাটা পেছন থেকে এইরকম আছে, যার জন্য পায়ের বাদবাকি অংশ দেখা যাচ্ছে না। অর্থাৎ পাটা এইরকম পেছন দিকে যে গুটিয়ে রাখে সেটা কিন্তু জন্য দেখা যাচ্ছে না, আর কাদার জন্য বাদবাকি পায়ের অংশটা দেখা যাচ্ছে না।
পুরো মুখগুলো গোল থাকবে না, একটু ভাঁজগুলো এসে এই জায়গায় ঘুরে যাবে, সেইভাবে করে কিন্তু তোমরা করবে। এই রকমভাবে 3টে ফিগার করার পর নেক্সট যে এই দূরে একটা গোল পোস্ট দেখাতে হবে। এরকম হালকা করে একটা গোল পোস্ট, যেমন বাউন্ডারি মাঠের এরকম দুটো লাইনে দেখিয়ে দেবে, অর্থাৎ মাঠের লাইন এবং মাঠের জমির লাইন এরকম করে একটু দেখিয়ে দিতে হবে। এইখানে একটা গাছ মাঠে, এগুলো হালকাভাবে তোমরা করতে হবে, যেহেতু বৃষ্টি পড়ছে তার জন্য সব কিছু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। মাঠে একটা পাঁচিল আছে চারিদিকে, সেই পাঁচিলটা দেখিয়ে দিতে পারো। এইভাবে পাঁচিলটা পুরো যাচ্ছে। এইখানে যে গোলকিপার দাঁড়ানো আছে সেই গোলকিপারকে হালকা করে তোমরা দেখিয়ে দিতে পারো। এরকম জাস্ট পাটা এরকম হালকা করে এইভাবে ওরা খেলছে, ও দাঁড়িয়ে আছে, এইরকম করে একটা ড্রেস, কাদা জলের জন্য পাটা দেখা যাচ্ছে না। এই একটা ফিগার এখানে খেলতে খেলতে বসে পড়েছে। কাদার জন্য বাদবাকি অংশগুলো দেখা যাচ্ছে, জাস্ট এটা বুঝিয়ে দিলেই হবে। পিছনে এরকম হাত দিয়ে বসে রয়েছে, আরেকটা পা সামনের দিকে এইরকম বাড়িয়ে দিই। এইরকমভাবে তোমরা এটা একটু হালকা করে দূরে জঙ্গলের রাশি এইভাবে দেখিয়ে দিতে পারো। এখানে একটু কাদা জল, এই হলো একটি রেনি সিজন সিনারি, বৃষ্টির দিনে বাচ্চাদের বা ছেলেদের খেলা ফুটবল। তো দেখো এটা কী করে অয়েল পেস্টেল দিয়ে এবার সুন্দর করে ফুটিয়ে তোলা। তো দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরেই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে আকাশটাকে, যেহেতু বর্ষা দিনের আকাশ, তাই গ্রে কালার দিয়ে একটু মেঘের সাজেশন তোমরা করে নেবে, মেঘের লাইন কিছুটা করে নেবে। এরপর ব্ল্যাক কালার দিয়ে ওপর থেকে ডিপ করে কিছুটা হালকা করে নিচ দিকে নিয়ে আসবো। ঠিক যেভাবে যতটুকু হালকা করে আনা হচ্ছে তোমরা দেখছো, ঠিক সেভাবে করে ততটুকু জায়গা তোমরা হালকা করে নিচ দিকে নিয়ে আসবে আকাশটা ওপর থেকে। বেশি ডিপ করে করবে না, জাস্ট হালকা একটু ডিপ করে নিচের দিকে হালকা করে নিয়ে আসবে মেঘের ওপরে পর্যন্ত। নেক্সট তারপর এই যে মেঘগুলো ড্রয়িং করা হয়েছে সেই মেঘগুলোর ওপর থেকে কিছুটা ডিপ করে আবার নিচ দিকে হালকা করে নিয়ে আসবে, অর্থাৎ মেঘের লাইনগুলোকে একটুখানি তোমরা সুন্দর করে বার করে দেবে, একটু হালকা ঘষে। খুব ডিপ করে কিন্তু ব্ল্যাক কালার ঘষার দরকার নেই, হালকা করে। এই রকম ঘষার পর নেক্সট আমরা চারিদিকে হালকা করে ঘষবে। নেক্সট গ্রে কালার দিয়ে এই যে ব্ল্যাক কালার দেওয়া হলো পুরো আকাশে, এই ব্ল্যাক কালারটাকে গ্রে কালার দিয়ে আমরা ব্লেন্ডিং করব। ওপর থেকে দেখো গ্রে কালারটা আস্তে আস্তে
ঘষে নিচ দিকে হালকা করে নামানো হচ্ছে। তবে একটু ধরে করতে হবে, আকাশ যেহেতু এত বড় তোমাদের তাড়াহুড়ো করলে হবে না, একটু ধীরে ধীরে তোমরা করবে, তবেই আকাশটা কিন্তু সুন্দর হবে। একটু সময় দিতে হবে আকাশের ওপরে। এভাবে ধীরে ধীরে গ্রে কালার দিয়ে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নামিয়ে আনবে, যেখানে যেখানে ব্ল্যাক কালারটা দেওয়া হয়েছে। এভাবে মানুষের পাশ দিয়ে আস্তে আস্তে গ্রে কালারটা নিচ দিকে তোমরা নামিয়ে নিয়ে আসবে। এরপরে এই পুরো আকাশে একটু স্কাই ব্লু কালার দিয়ে হালকা করে ব্ল্যাকের উপরেই ঘষে দেবে, খুব ডিপ করে নয়, হালকা করে। এই সমস্ত কালারটা করার পর আমরা হোয়াইট কালার দিয়ে পুরো আকাশটা ব্লেন্ডিং করব। দেখো পুরো ব্ল্যাক, স্কাই ব্লু যা দেওয়া হয়েছিল গ্রে, তার উপরে হোয়াইট কালারটা দিয়ে আকাশের রঙটাকে সুন্দর করে মিশিয়ে দেব। ঠিক যেভাবে তোমাদের দেখানো হচ্ছে সেভাবেই ধরে ধরে আকাশটাকে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করবে। তবে আমার হোয়াইট কালারটা একটুখানি হালকা নরম, তাই সুন্দর ব্লেন্ডিং হচ্ছে। কারো কারো হোয়াইট কালারটা একটু নরমটা কম থাকে, তাই একটুখানি ঘষে তোমরা সুন্দর করে ব্লেন্ড করার চেষ্টা করবে। এরপরে দেখো আমি ওই ব্লেন্ড করতে করতে তোমাদের বলেছিলাম যে কালারটা একটু আমার হালকা নরম, একবারই আমার কটা বৃষ্টি স্ট্রোক হয়ে যাচ্ছে। ওই যেহেতু ডিপ করেছে আকাশটা ব্ল্যাক দিয়ে, সাদাটা ওই বৃষ্টির মতনই কিছু কিছু লাইন আমি টেনে দিয়েছি। তোমরা সেটা পরে সবার শেষে গিয়ে আমি দেখাবো কীভাবে করতে হবে। এরপরে ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে জঙ্গলের নিচে আগে একটু আমি ঘষেছি, তারপরে প্রুশিয়ান ব্লুর ওপরে অর্থাৎ ডিপ ব্লুর ওপরে স্যাপ গ্রিন কালারটা আবার প্রুশিয়ান ব্লুর সাথে মিশিয়ে কিছুটা ওপরে আবার জঙ্গলটা নিয়ে গেছি। যেহেতু অঝোরে বৃষ্টি পড়ছে তাই কালারগুলো কিছুটা ব্লেন্ডিং হবে, হালকা হবে। এর ওপরে কোবাল্ট ব্লু কিংবা স্কাই ব্লু দিয়ে তোমরা হালকা করে এই স্যাপ গ্রিন কালারটাকে মিশিয়ে দিতে পারো। আমি কোবাল্ট ব্লু দিয়েছি। এরপরে আবার সে একই হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে দিতে হবে আকাশে রঙের সাথে। অর্থাৎ দূরে একটু হালকা ঝোপের অন্ধকার অংশ তোমরা সুন্দর করে তুলে ধরবে। আর আকাশে যে বৃষ্টিগুলো সাদা দিয়ে দিয়েছি তোমরা সাদা দিয়ে দিতে পারো, বা পরে আমি তোমাদের দেখাবো, অসুবিধা নেই কিছু। তো গাছের রঙে আসা যাক। গাছের ওপরের দিকে যেহেতু অন্ধকার বৃষ্টি পড়ছে তাই আলোর তো কোনো ব্যাপারই নেই, হলুদ কালারটা হবে না, তাই সবার প্রথমে লাইট গ্রিন তোমরা দিয়ে কিংবা মিডিয়াম গ্রিন দিয়েও শুরু করতে পারো। লাইট গ্রিন দিয়েছি আমি, তার উপরে নিচে স্যাপ গ্রিন কালার দিয়েছি। স্যাপ গ্রিনের ওপরে ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে এই গাছের পাতা কটা সাজেশান তোমরা একটু করে দেবে। যেহেতু একটু হাওয়াও বইছে তাই একটু গাছের পাতাগুলো সরিয়ে সরিয়ে ডিপ ব্লু দিয়ে অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে করেছি। ঠিক যেভাবে করে তোমাদের নিচ দিকে একটু ডিপ করা হচ্ছে গাছে, সেভাবে করার চেষ্টা করবে। এরপরে পাঁচিলের কালারে আসা যায়। পাঁচিলের ওপরের দিকে হালকা করে আমি অরেঞ্জ কালার দিয়েছি, হালকা করে তোমরা হালকা করে দেবে। এবার পাঁচিলের নিচে লাইট ব্রাউন হালকা খয়েরি রঙটা আমি দিয়েছি। একটু মানুষের হাত টাত এগুলো দেখে তোমরা করবে। এরপরে এই লাইট ব্রাউনের ওপরে একটুখানি হালকা করে স্যাপ গ্রিন কালার নিচ দিকে একটু ঘষে দিয়েছি। পাঁচিল অনেক সময় শ্যাওলা পড়ে, সেটা বোঝানোর জন্য স্যাপ গ্রিন কালারটা লাইট ব্রাউনের উপর ঘষেছি। সবার শেষ হোয়াইট কালার দিয়ে পুরো পাঁচিলটাকে একটু ব্লেন্ডিং করে দিয়েছি। তোমরা এগুলো ছোট ছোট কাজগুলো ধীরে ধীরে করার চেষ্টা করবে। কোনো কাজ কিন্তু তাড়াহুড়ো করলে কিন্তু কাজটা ভালো হবে না। শুরু থেকেই বলছি ধীরে ধীরে করতে হবে, লাইন ধরে ধরে তোমরা করার চেষ্টা করবে। এরপর সমস্ত পাঁচিলে আবার ইয়েলো অকার কালারটা তার উপরে আবার দিয়েছি হালকা করে। এই 3-4টে কালার দিয়ে কিন্তু পাঁচিলটা করলে ভালো হবে। এই হয়ে গেল আমাদের পাঁচিল। এরপরে গাছের যে গুঁড়িটা একদিকে ডার্ক ব্রাউন কালারটা দেবে, ডার্ক ব্রাউন দিয়ে লাইট ব্রাউন কালার করবে। এরপর ব্ল্যাক কালার দিয়ে একপাশে শেড দিতে পারো তোমরা। এরপরে জলের কালার বা গ্রাউন্ডের কালার আসা যায়। যেহেতু বৃষ্টি পড়ছে কিছু জায়গায় জল জমে গেছে,
তাই দূরে একটু হালকা করে স্কাই ব্লু কালারটা ঘষে নেবে। একটু জমি কালারটা তোমরা বুঝে করবে, জমি কালারটা অনেক কালার আসবে, তাই তোমরা শুরু থেকে বুঝে ভালো করে দেখো। দেখো সবার প্রথমে স্কাই ব্লু কালারটা আমি কোনো কোনো জায়গায় হালকা করে ঘষছি, কোনো ডিপ করে নয় কিন্তু। এরপরে স্যাপ গ্রিন কালারটা একটুখানি রঙটা শুয়ে দেখো আমি ওই স্কাই ব্লুর ওপরে জমিতে হালকা হালকা করে দিচ্ছি। শুরুতে খুব চেপে কিন্তু রং দেবে না, স্কাই ব্লুর ওপরে আবার দিচ্ছি, এইভাবে করে স্যাপ গ্রিন কালারটা দেবে। এরপর কাদা যে মাটি, কাদা জল বোঝানোর জন্য ডার্ক ব্রাউন কালারটা ঠিক যেই জায়গায় দেওয়া হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক সেই জায়গায় ডার্ক ব্রাউন কালারটা দেবে। আমি বারে বারে বলছি কোনো জায়গায় কিন্তু ডিপ করে দেবে না, আস্তে আস্তে ডিপটা বাড়াবে, হঠাৎ করে নয়। ডার্ক ব্রাউন কালারটা এইভাবে আলতো আলতো করে বিভিন্ন জায়গায় এই গ্রাউন্ডে করবে। এর ওপরে ইয়েলো অকার কালারটা ওই ডার্ক ব্রাউন স্যাপ গ্রিন যে কালারগুলো দেওয়া হয়েছিল এই সমস্ত কালারের ওপর ইয়েলো অকার কালারটা আবার হালকা করে ঘষবে। দূরে যে স্কাই ব্লু দিয়েছো ওর উপরে বেশি ঘষার দরকার নেই। এরপর দেখো হোয়াইট কালার দিয়ে সম্পূর্ণ কালারটা আমি ব্লেন্ডিং করছি পুরো জমির, তাই তোমরা হোয়াইট কালার দিয়ে পুরো কাজটাকে ব্লেন্ডিং করবে, কিন্তু কোনো জায়গায় খুব ডিপ করে চেপে কিন্তু ঘষবে না, হালকা আলতো করে কালারটা তোমরা ঘষে নিয়ে আসবে। এরপরে নিচে একটু হালকা করে স্কাই ব্লু কালারটা আবার ঘষে দিতে পারো। এইবার এই কাদা যে ছিটে যাচ্ছে এটা বোঝানোর জন্য ওই ডার্ক ব্রাউন কালারটা এইবার আস্তে আস্তে কোনো কোনো জায়গায় ডিপ করে আমরা দেব। এই যে কাদাটা ছিটে যাচ্ছে ছেটাগুলো কিন্তু তোমরা করবে। বলের নিচ দিকে দেখো ডার্ক ব্রাউন কালারটা একটুখানি ডিপ করে দিলাম, আবার মাঝে মাঝে হোয়াইট কালারগুলো দেওয়া হচ্ছে। এইভাবে করে কম বেশি করে কালারগুলো সুন্দর করে করার চেষ্টা করবে। কাদার ছেটাগুলো তোমরা সুন্দর করে ধীরে ধীরে করবে। দেখো কোনো কোনো জায়গায় ডার্ক ব্রাউনগুলো ডিপ করছি, গাছের ছায়াটা জলের ওপর পড়েছে সেটা ডার্ক ব্রাউন দিয়ে ওই গ্রাউন্ডের ওপর কিছুটা করা হয়েছে। এরপর ডিপ ব্লু দিয়ে এই যে জলের কিছুটা জল জমে গেছে তার ছায়াটা পড়ছে, পায়ের ছায়াগুলো সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে। এইভাবে করে ডিপ ব্লু দিয়ে আস্তে আস্তে আলতো করে দূরের ফিগার, কাছের ফিগার, যেখানে যেখানে জল জমা আছে সেই জায়গায় এই ফিগারে যে রিফ্লেকশন পড়েছে সেগুলো শেডগুলো তোমরা দিয়ে দেবে। কোনো কোনো জায়গায় ব্ল্যাক কালার দিয়ে ডার্ক ব্রাউনের যে কাদার ছেটাগুলো দেখিয়ে দিতে পারো। ব্ল্যাক কালার দেওয়ার পর তার উপরে আবার ডার্ক ব্রাউন কালার দিয়ে ব্ল্যাক কালারটাকে একটু ব্লেন্ডিং করে দিতে হবে। দেখো জমির ওপর মানে স্যাপ গ্রিনটা দিয়েছিলাম আবার দিচ্ছি, মানে আর একটু গ্রিনটাকে একটু বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ জমির যে সবজি ঘাস সেই ঘাসগুলো একটু হাইলাইট করার চেষ্টা করছি। ঠিক সেভাবে তোমরাও ওই স্যাপ গ্রিন কালার দিয়ে করার চেষ্টা করবে। এইভাবে ধীরে ধীরে এই গ্রাউন্ড তোমাদের করতে হবে। ছোট ছোট ঘাস ডিপ ব্লু দিয়ে করে দিলে। এইভাবে করে আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করে তোমরা জায়গাগুলোকে সুন্দর করে বার করে নিয়ে আসবে। তারপরে ডিপ ব্লু দিয়ে ছায়াগুলো আরেকটু হাইলাইট করে বার করবে। এইভাবে করেই এই গ্রাউন্ডের কালার ধীরে ধীরে তোমরা কালার বুঝে বুঝে দেবে। দেওয়ার পর গ্রাউন্ডের কালার কমপ্লিট হবে। এবার চলে আসা যাক এই সম্পূর্ণ ফিগারগুলোর কালারের দিকে। ফার্স্ট ফিগার, আমরা ফিগারের যে শেড, যেহেতু অন্ধকার বর্ষার মধ্যে খেলছে তাই কাদা
জলের মধ্যে, তাই ফিগার একটু ডাউন বা ডার্ক পজিশনে আমাদের করতে হবে। তো এই ফার্স্ট ফিগারের গায়ের কালার যে শেডটা সেটা আমরা ডার্ক ব্রাউন দিয়ে করব। ডার্ক ব্রাউন দিয়ে যেখানে যেখানে ফিগারের গায়ে শেড সেই জায়গাটাকে আমরা করে নেব, ঠিক যেভাবে তোমরা দেখছো। এভাবে ডার্ক ব্রাউন করার পর ডার্ক ব্রাউনের সাথে মিশিয়ে লাইট ব্রাউন কালারটা আমরা করব। মাথা, মুখের এক পাশে, হাতে, পায়ের এক পাশে, অর্থাৎ যেখানে যেখানে ডার্ক ব্রাউন দেওয়া হয়েছে। এরপর ইয়েলো অকার কালার দিয়ে আমরা পুরো স্কিন কালার কমপ্লিট করব। অর্থাৎ প্রথমে ডার্ক ব্রাউন, তারপরে ডার্ক ব্রাউনের সাথে মিশিয়ে লাইট ব্রাউন, তারপরে লাইট ব্রাউনের সাথে মিশিয়ে ইয়েলো অকার, এই তিনটে কালার দিয়ে সম্পূর্ণ কালার ফিগারের কমপ্লিট করার পর নেক্সট আমরা ফিগারের হালকা করে একটুখানি কোনো জায়গায় যদি ডার্ক বোঝাতে হয় সেই ক্ষেত্রে তোমরা ডার্ক ভায়োলেট কালারটা একটু টাচ করতে পারো। দেখো পায়ের একদিকে আমি একটু হালকা টাচ করছি, হাতের একদিকে, কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, তাহলে আবার কালচে হয়ে যাবে আবার, তাই বুঝে সেটা করবে। ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে চোখ, রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে ঠোঁট, এবং চুলের উপরে একটু হালকা গ্রে কালার করে রেড গ্লাস মার্কিন নয়, ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে চুলটা তোমরা ওই গ্রে কালারের সাথে মিশিয়ে করে দেবে। এরপরে আল্ট্রামেরিন ব্লু কালারটা দিয়ে, পোলো অয়েল পেস্টেল বক্সে আছে, আল্ট্রামেরিন এই ব্লু কালারটা দিয়ে তোমরা এই গেঞ্জি কালারটা একপাশে করার পর হালকা একটু স্কাই ব্লু আল্ট্রামেরিন ব্লুর সাথে মিশিয়ে করবে, করে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করবে। তোমরা যেই আমি গেঞ্জি জামা প্যান্টের যাই কালার করছি তোমরা চেঞ্জ করলেও করতে পারো। প্যান্টের কালারটা একদিকে ডিপ ব্লু করবে, ডিপ ব্লুর সাথে একটুখানি লাইট ব্রাউন কালারটা মিশিয়ে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করবে। এইভাবে করে প্যান্টের কালার কমপ্লিট করে বলের কালারে আসো। বলের নিচ দিকে হালকা করে একটু স্কাই ব্লু করবে, একটু কাদা জল ছেটা বা মিশে রয়েছে সেটা তোমরা একটু দেখিয়ে দিতে পারো। তারপর বলের ভিতরে যে শেপগুলো ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে সুন্দর করে দেবে। এইভাবে বলের কাজ তোমরা কমপ্লিট করবে। ফার্স্ট ফিগার করার পর আমরা চলে আসবো সেকেন্ড ফিগার কালারের দিকে। তো দেখো এই সেকেন্ড ফিগার কালারটা কীভাবে করছে। তো ফিগারের প্রথমে যেমন এই ফিগারটা ডার্ক ব্রাউন দেওয়া হয়েছিল, এই ফিগারের ক্ষেত্রে আবার লাইট ব্রাউন কালার দিয়ে আমরা শুরু করব। দেখো ফিগারে যেখানে যেখানে ডার্ক অংশ সেখানে সেখানে লাইট ব্রাউন কালারটা তোমরা দিয়ে দেবে। এই লাইট ব্রাউন কালারের সাথে মিশিয়ে একটু অরেঞ্জ কালার করবে। তারপরে ইয়েলো অকার কালার দিয়ে ফিনিশ করবে। অর্থাৎ সবার প্রথমে লাইট ব্রাউন, তারপরে অরেঞ্জ, তারপর ইয়েলো অকার, এইভাবে করে সম্পূর্ণ রং করার পর ডার্ক ব্রাউন কালার দিয়ে এই ফিগারের স্কিনগুলো একটু ডিপ করে দেবে, হাইলাইট করে দেবে। দেখো এক জায়গা থেকে এবার ডিপ করে লাইনগুলোকে ক্লিয়ার করছি। এইভাবে তোমরা করবে। ডার্ক ভায়োলেট কালার দিয়ে হাতে পায়ে কোনো জায়গায় একটু টাচ করে দিতে পারো অন্ধকার বোঝানোর জন্য স্কিনে। চুলে একটু হালকা করে গ্রে, তারপরে লাইট ব্রাউন কালার ঘষবে। তারপরে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে চোখ, রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে ঠোঁট, ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে চুলটা সুন্দর করে বার করে দেবে। প্যান্টের কালারটা ভার্মিলিয়ান কালার করবে। ভার্মিলিয়ান কালার করার পর একদিকে ডার্ক ভায়োলেট কালার দিয়ে কিছুটা শেড দিয়ে
কারমাইন কালার দিয়ে মিশিয়ে দেবে। এইভাবে প্যান্টের একদিকে আলো অন্ধকার তোমরা বুঝিয়ে দিতে পারো। নেক্সট থার্ড ফিগারে আসা যাক। থার্ড ফিগারে একটু কালচে শেড বোঝানোর জন্য ডার্ক ব্রাউন দিয়ে সবার প্রথমে ফিগারের স্কিন কালারটা করে নেবে, ডার্ক ব্রাউন কালার দিয়ে। ডার্ক ব্রাউন দেওয়ার পর ডার্ক ব্রাউনের সাথে মিশিয়ে লাইট ব্রাউন করবে। এরপরে পিচ কালার অর্থাৎ স্কিন কালারটা দিয়ে এই সম্পূর্ণ তিনটে কালারকে কমপ্লিট করবে, অর্থাৎ প্রথমে ডার্ক ব্রাউন, তারপরে লাইট ব্রাউন, তারপরে পিচ কালার। এইভাবে থার্ড ফিগারে স্কিন তোমরা কমপ্লিট করে ডার্ক ভায়োলেট কালার দিয়ে একটু হাইলাইট করে দিতে পারো। তবে বেশি ডার্ক ভায়োলেট কালারটা বুঝে দেবে, যদি মনে হয় তোমাদের ডার্ক হয়ে গেছে স্কিনের পা হাত পা, তাহলে আর দেওয়ার দরকার নেই, তোমরা সেটা বুঝে করবে। চোখটা ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে করার পর ব্ল্যাক গ্লাস মার্কিন করার পর রেড কালারটা দিয়ে অর্থাৎ রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে ঠোঁট করবে। চুলে হালকা করে একটু ব্রাউন করার পর ব্ল্যাক কালার দিয়ে চুলটা কমপ্লিট করবে। এরপরে ড্রেসের কালারের দিকে আসা যাক। পিঙ্ক কালার দিয়ে এই টি শার্ট কিংবা এই জামার যে ড্রয়িংটা তোমরা করে নেবে। করে এই কলারটা লেমন ইয়েলো কালার করে কারমাইন কালার দিয়ে জামায় শেড করবে পিঙ্কের ওপরে। আর প্যান্টে স্কাই ব্লু কিংবা কোবাল্ট ব্লু করার পর হালকা কাদামাটি সেটার ব্রাউন কালারটা একটুখানি ঘষে দিতে পারো। তারপরে ব্রাউন কালার ঘষার পর হোয়াইট কালারটা হালকা করে ব্লেন্ডিং করে দেবে। এরপরে ডিপ ব্লু কালার দিয়ে প্যান্টের এক পাশে শেড দেবে। এভাবে করে তিনখানা ফিগার কালার তোমরা কমপ্লিট করবে। কাদা ছেটানোগুলো আরেকটু দেখিয়ে দিতে পারো। এইভাবে কমপ্লিট করার পর আমরা চলে যাব দূরের ফিগারগুলোর দিকে। দূরের যে লাইট পোস্ট আছে বার পোস্ট, সেই বার পোস্টে সবার প্রথমে গ্রে, তারপরে ডার্ক ব্রাউন কালার দিয়ে করার পর ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে শেড দিয়ে তোমরা দেবে। এই পিঙ্ক কালারের উপর ডার্ক ভায়োলেট কালার একটু শেড দিয়ে দিতে পারো। লাইট ভায়োলেট কালারটা দূরের ফিগারে ঝাড়সিতে করার পর একটু ডার্ক ভায়োলেট কালার দিয়ে স্ট্রাইপ করে দিতে পারো। প্যান্টটা স্কাই ব্লু দিয়ে করার পর ডিপ ব্লু দিয়ে, অর্থাৎ দূরের ফিগার অত ডিটেলসে করার দরকার নেই, কারণ বৃষ্টি পড়ছে অত ভালো দেখা যাবে না। কারমাইন কালার দিয়ে জামাটা করার পর ব্ল্যাক কালার দিয়ে ছেলেটার প্যান্ট করে দেবে, হাফ প্যান্ট। ফিগারের স্কিন কালার তোমরা ডার্ক ব্রাউন দিয়ে করে ইয়েলো আকার ঘষে দিতে পারো। দূরের ফিগার অত সুন্দর করে না বোঝালেও হবে। ফিগারের চুলগুলো ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে সুন্দর করে দেবে। এইভাবেই আস্তে আস্তে পুরো ছবিটা কিন্তু আমাদের শেষের দিকে করে নিয়ে আসতে হবে, স্টেপ বাই স্টেপ যেভাবে তোমরা দেখছো। দূরের ফিগারের ছায়াগুলো সুন্দর করে ধীরে ধীরে জলের ওপর পড়েছে, ঠিক সেভাবে করে হালকা করে দিয়ে দিতে পারো। এরপরে হোয়াইট কালার দিয়ে এই বৃষ্টির লাইনগুলো টানতে হবে। তোমাদের বলছিলাম শুরুতে আমার কালারটা খুবই নরম কালার, তাই জন্য হোয়াইট কালারটা না সমস্ত উপরে ছবিটার ওপর পড়ছে, কিন্তু তোমাদের কিন্তু যদি একটু শক্ত কালার হয় তাহলে কিন্তু কালারটা সাদাটা পড়বে না। সেই ক্ষেত্রে তোমরা ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে বৃষ্টিগুলো করতে পারো। আর নয় কাটার দিয়ে, যে কাটার দিয়ে আমরা কাগজ কাটি সেই কাটার দেখবে আমি করছি, এই সাদাটা করার পরে আমি কাটারটা দিয়ে আমি তোমাদের
কয়টা স্ট্রোক দেখাবো সেইটাও তোমরা ইউজ করতে পারো। যদি হোয়াইট কালারটা খুব নরম থাকে তো পড়ে যাবে, সরু সরু করে হোয়াইট কালার দিয়ে তোমরা করবে। দেখো আমি সরু সরু পড়ছে সমস্ত বৃষ্টি। আর যদি হোয়াইট কালারটা শক্ত হয় তাহলে তোমরা যে কোনো স্ক্র্যাচার দিয়ে বৃষ্টি করতে পারো। এই দেখো আমি কাটার দিয়ে করছি, সুন্দর কাটারের মাথাটা দিয়ে আস্তে আস্তে বৃষ্টি এইভাবে লাইন টানতে পারো। আমার অন্য দেখবে ভিডিওগুলোতে আমি কাটারটা ইউজ করেছি বৃষ্টি, কিন্তু কাটারটা খুব চেপে করো না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এই হলো কমপ্লিট ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিওগুলো নোটিফিকেশন প্রথমেই পেতে পারো।